কর্মচারীদের নিয়মিত ছুটির তালিকা থেকে আন্তর্জাতিক মে দিবসকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছিল গত 2018 সালের 3রা নভেম্বর তারিখে। বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিষয়টির আবারও একবার তীব্র সমালোচনা করল ত্রিপুরা সিপিআইএম। শুধুমাত্র আন্তর্জাতিক শ্রমিক দিবসের ছুটি বাতিলই নয়, ব্রিটিশ শাসনকালে অর্জিত শ্রমিকদের এমন বহু অধিকার কেড়ে নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার বলে এদিন অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের 3টি শ্রম কোডের তীব্র সমালোচনাও করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। বিজেপি সরকার এখানে গঠিত হওয়ার পর 1 মে এটা সরকারি ছুটির দিন। এই সরকারি ছুটির দিনটি এটাকে তারা এই আংশিক ছুটি তথা নেগোশিয়েবল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে দেয়, অর্থাৎ শ্রমিকদের সে অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে। এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার, যে শ্রম আইনে প্রায় 44টা এরকম পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, চিকিৎসা এবং শ্রমিকদের উপর যদি কোনো জুলুম হয় মালিকদের তার শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার, এগুলো তুলে দিয়ে এখন একটা 4টা শ্রম কোড। এই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা এই সময়তে আরও বেশি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। গত 2018 সালের 3রা নভেম্বর তৎকালীন বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তি মূলে মে দিবসে ছুটি পাবেন না রাজ্য সরকারের কর্মীরা। নববর্ষ, পৌষ পার্বণ, বাসন্তী পুজো, মহাবীর জয়ন্তী, মে দিবস, রথযাত্রা, ঝুলন যাত্রা সমাপন, বিশ্বকর্মা পুজো, আখেরি চাহার, সুম্বা, ভাতৃতৃতীয়া, গুরু নানকের জন্মদিন ও বিশ্ব প্রতিবন্ধী দিবস রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে থাকছে। আন্তর্জাতিক মে দিবসকেও অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে রেস্ট্রিক্টেড হলিডের মধ্যে, অর্থাৎ এই দিনগুলির মধ্য থেকে যে কোনো 4টি দিন ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা। মে দিবসকে সরকারি ছুটির তালিকা থেকে বাদ দেওয়ায় ত্রিপুরা সরকারের সমালোচনা করেছে সবকটি বিরোধী রাজনৈতিক দল। এদিকে সরকারি কর্মচারীদের আন্তর্জাতিক শ্রম অধিকার দিবসে ছুটির প্রয়োজন নেই, কারণ এটি শ্রমিকদের জন্য বলে এই সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।